সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু বেশ আছি। তো আমি রিঙ্কু নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা আমি তোমাদের আমার এই লাকি বাম্বু গাছটাকে কিভাবে যত্ন করি সেটার থেকেই শুরু করব। তো চলো, প্রথমে আমি গাছটা এই জারটার ভিতর থেকে বার করলাম, করে ভালো করে ধুয়ে নিলাম। আর গাছটা আমি নিয়ে এসেছি প্রায় 15 দিন হয়ে গেল। আমাকে নার্সারি থেকে বলে দিয়েছিল যে যতক্ষণ না জলটা হলুদ হয় ততক্ষণ জল পাল্টাবে না। তো আমি তার কথা অনুযায়ী জলটা যতক্ষণ হলুদ হয়েছিল না ততদিন আমি জলটা পাল্টাইনি। তো 15 দিন প্রায় হয়েই গেছিলো। তো প্রথমেই আমি জলটা ফেলে দিয়ে ভালো করে জারটা ধুয়ে নিলাম। আর এই যে লাকি বাম্বু গাছটাকেও ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এই পাথরগুলোকেও ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এক এক করে ওই যে কিছুটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে দিয়ে পাথরগুলো দেবো। আর পাথরগুলো যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু গাছটা বসানো যেত না। আর জানো তো, এই গাছটার সাথে আমাকে কিন্তু এই পাথরগুলো এমনি দিয়েছে। আর এই লাকি বাম্বু গাছের একটা খাবার আছে, সেই খাবারটাও কিন্তু এমনিতেই দিয়েছে আমাকে। তো খাবারটা একটু জেলি টাইপের, খুব সুন্দর। তো যখনই জল পাল্টাতে হয় তখনই এই 1 চামচ করে এই জলের মধ্যে ওই গ্যাপ দিয়ে দিতে হয়, দিয়ে জলটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলেই আর কি মিশে যাবে। তো আমি এইভাবেই আমার গাছটার যত্ন এই প্রথম করলাম আর কি, ওই নার্সারির ওনার কথার অনুযায়ী। তো জায়গা মতন গাছটা রেখে দিলাম, দিয়ে এবার সকালের জলখাবারটা করব। আর আজকে করব রুটি করব। আর কালকে যে পনির নিয়েছিলাম, তো অনেকটাই পনির নিয়েছিলাম, তো সবটা কালকে আর রান্না করিনি, তো কিছুটা রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম যে সকালে রুটি করি আর ওই পনিরটা রান্না করে ফেলি। আর নয়তো কি বলো তো, বেশি দিন হয়ে গেলে না ভালোও লাগে না, দেখবে একটা জিনিস যতই ফ্রিজে রাখি তবু কেমন যেন স্বাদ নষ্ট হয়ে যায়। তো ভালো করে যে আটাটা মেখে নিলাম, মেখে নিয়ে এবার রুটিগুলো সব বেলে নিচ্ছি। আর কি বলো তো, একটা মেয়ের যখন সংসারের পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন, আমাদের মতন সাধারণ গৃহবধূদের বলো বা সাধারণ মেয়েদের জীবনযাপন বলো, সবটাই কিন্তু হাসি মুখে মেনে নিতে হয়, তাই না বলো? হাসি মুখে না মেনে নিয়ে যদি মানুষের সঙ্গে সেই জিনিসটা আলোচনা করা যায়, মানুষ কিন্তু তোমার সেই খারাপ সময়, সেই খারাপ পরিস্থিতির কথাটা শুনবে আর আনন্দ পাবে। সে কিন্তু তোমার মতো কষ্ট পাবে না তোমার কথা শুনে। হয়তো উপর সে বলবে যে হ্যাঁ ইস বা কিছু, কিন্তু ভিতরে ভিতরে সে কিন্তু প্রচণ্ড আনন্দ পায়। তো পৃথিবীতে কয়জন আছে যে অন্যের কষ্টে সেও কাঁদে? এরকম মানুষ কিন্তু খুব কমই আছে, তাই না? তো যাই হোক, মনের কথা মন খুলে কাউকে না বলাই ভালো। কারণ তোমাকে কেউ পরিস্থিতির অনুযায়ী তোমাকে কেউ সাপোর্ট করবে না। কিন্তু দেখবে, তুমি যদি একবেলা না খেয়েও থাকো না, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না, অথচ অন্য কিছুতে দেখবে তোমার পিছনে লাগতে পারবে বেশ ভালো। তো মানুষ হয়ই এরকম, কি আর করা যাবে। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি আর পনিরের তরকারি হয়ে গেল। তো এদিকে কি বলো তো, এই রান্না সকালে রান্নাটা করে আমি দুপুরের ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখলাম ছেলে ঘুম থেকে উঠে গেছে। তাই ভাবলাম ছেলের বিছনাটা আগে গুছিয়ে দিয়ে আসি। আর প্রত্যেক দিন তো ছেলের বিছনা গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করি না, অনেক দিন পরই করি। তো যবে ও উঠে যায়, সেই একটু তাড়াতাড়ি উঠলে তবেই করতে পারি, নইলে না। তো কালকে বৃষ্টি হচ্ছিল, তাই একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদার, যার জন্য যে কাঁথা নিয়ে শুয়েছিল, তাই কাঁথাগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিলাম। দিয়ে এবার এই যে বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর সাদা চাদর তো 2 দিনও যায় না, জানো তো। 2 দিনের বেশি 3 দিন হলেই যেন চাদরটা একদম পুরো কেমন নোংরা হয়ে যায়। তাই এই ঘরের এমনিতেও এই ঘরের বিছনার চাদর আমাকে প্রত্যেক সপ্তাহেই তুলে দিতে হয়। তো যাই হোক, এদিকে দেখো যেই জানলাটা খুললাম, ঘরে কীরকম আলো হয়ে গেল। তো আজকে রবিবার, এদিকে দেখো ব্যাগ ভর্তি বাজারও কিন্তু চলে এসছে। তো এই যে কলমি শাক এনেছে, প্রথমেই কলমি শাকটা নামিয়ে নিলাম। আর এই যে লাল ডাঁটা,
এনেছে। এই ডাঁটাটা কিন্তু বেশ ভালো লাগে জানো, কাঁঠালের বীজ, পটল এগুলো দিয়ে চচ্চড়ি করলে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে। আর এনেছে দেখো পেঁপে কত বড় বড়। তো বসে বললাম সবজিগুলো গুছিয়ে যেগুলো ফ্রিজে রাখার মতো সেগুলো ফ্রিজে রাখবো, তাই প্যাকেটে ভরে নিচ্ছি। তাই এই যে প্যাকেটের মধ্যে ভরে রাখলে জানো তো ফ্রিজে রাখলেও কিন্তু ভালো থাকে। আর এই যে পটলের মানে কত বড় বড় পটল দেখো, এই যে পেঁপে এনেছে। আর এই যে এর আগের সপ্তাহে একটা পেঁপে এনেছিল, পেঁপেটা না পাকা হয়েছিল। তো দেখো সবজি গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাত হয়ে গেল। ভাতের হাঁড়িটা উপর দিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করব কি বলতো, মাংস এনেছে ওদের জন্য, আর আমার মাংসটা ভালো লাগে না, ওই জন্যে আমার জন্য দুটো ছোট ছোট ইলিশ মাছ এনে দিয়েছে। তা আজকে আমি আমার জন্য ইলিশ মাছটা বেশ ঝাল ঝাল করে রান্না করব। কারণ আমার ছেলে মেয়েদের জন্য আমি ঝাল দিতে পারি না। আর ছেলে তো মাছ খায়ই না, মেয়ে মাছ খায়, কিন্তু ওর জন্যে কোনো তরকারিতে ঝাল দেওয়া যায় না। তাই ভাবলাম আজকে আমি আমার মতন করে বেশ মানে আচ্ছা মতন ঝাল দিয়ে ঝাল ঝাল করে সর্ষে ইলিশ করব। তো দেখো মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে করে। আর এদিকে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে। তো যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আর ওদিকে কি বলো তো, কলমি শাকটাও কিন্তু আমার বাছা হয়ে গেছে, আর মাংসও ধোয়া হয়ে গেছে। সব কিছু জোগাড় করে নিয়েই আমি রান্না করতে বসেছি কিন্তু। আর সব কিছু জোগাড় করে নিয়ে রান্না করতে বসলেও টাইম যদি কমও থাকে তাহলেও দেখবে টাইমের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। রান্না কেন, সব কিছুই হয়ে যায়। আর দেখো মাছের মধ্যে কিন্তু আমি আমার জন্য আরও 3টে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। ঝাল যদি কম হয় তাহলে খাওয়া যাবে এই 3টে লঙ্কা। তা এদিকে মাছটা বসিয়ে দিয়ে কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর না এই কলমি শাকটা না আমার কাছে বেশ ভালো লাগে, সব শাকের থেকে যেন মনে হয় আমার কাছে এই কলমি শাকটাই বেশি ভালো লাগে। তাই বর যখনই বাজারে যাই আমি এই কলমি শাকের কথাই বলে দিই যে কলমি শাক পেলে নিয়ে এসো। তো শাক ধুয়ে এদিকে কিন্তু আমার মাছটাও হয়ে গেছে। তো মাছটা নামিয়ে নিচ্ছি। আর এবার কলমি শাকটা কাটাও কিন্তু হয়ে গেছে। এবার কলমি শাকটা ভাজা বসিয়ে দেবো। ওই যে বললাম না সব কিছু রেডি করে নিয়ে বসেছিলাম। আর সব কিছু রেডি করে নিয়ে বসলে তো চটজলদি হবেই বলো। আর আজকে আমার এমনিতেই একটু লেট হয়েছে। আর আজকে বলে না, আমার এখন জানি না কেন একটু লেট হয়ে যাচ্ছে। রাত্রেবেলা জানো তো কেন ঘুম আসতে চায় না। আর যখন মানে ঘুমাই তো অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। তো ওই জন্য সকালবেলা উঠতে না একটু লেট হয়ে যায়, উঠতেই ইচ্ছা করে না। শরীরের মধ্যে এতটাই যে অলসতা ভাব লাগে না, কি বলবো। তা যাই হোক, তবু তো আমাকে উঠতেই হবে, আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে। যার জন্য আর শুয়ে থেকে পারি না। আর দিয়ে এই দেখো শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে। আর চিকেন রান্নাটা প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকে আর করলাম না। তো সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে স্নান করে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। আর আজকে জানো তো বৃষ্টি হচ্ছে, আমি না এক বালতি জামা কাপড়ও কেচেছি, কিন্তু এখনও মেলতে পারিনি। বৃষ্টি হচ্ছে যে মেলে কি করব বলো, ভিজেই তো যাবে। তো এই দেখো ভাত বেড়ে নিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না, কারণ আমার ফোনটাই বেশি লোড নিতে পারছে না কেন জানি না। তো ওই জন্যই আর কি বেশি বড় করব না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশ একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকে যেও। আজকের মতন এইটুকুনি।